শুভ সকাল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার হয়ে আছে, আর তার মাঝে দেখছো টিপি টিপি বৃষ্টি। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করি। অনেকদিন পর ব্লগ নিয়ে এলাম। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি। চলো, এখানে দেখতে পাচ্ছ মা কাপড়গুলো মেলেছিল, তাড়াতাড়ি করে কাপড়গুলো আমি তুলে নিয়ে চলে এলাম। আর এখন ওয়েদারে কেউ ঠিক নেই, কখন যে বৃষ্টি কখন যে রোদ কিছু বোঝাই যায় না, তাই না বলো? তো চলো, দেখতেই পাচ্ছ আমি চলে এলাম কাপড়গুলো তুলে নিয়ে এসে। এটা হচ্ছে তার ঠিক পরের দিন। এখন যেহেতু দুর্গাপুজো, শপিং তো করতেই হবে বলো, তাই না? মন তো আর মানে না। তো সবাই শুনছি শপিং হয়ে গেছে। তো যাই হোক, একটু দেরি হলেও শপিং ওই একটু পুজোর আগে আগেই বেশি ভালো লাগে। চলো আমরা পরে চলে এলাম একটা বাসে, দেখতে পাচ্ছ। তো ভলভো বাসে চেপে গেলাম, কারণ প্রচন্ড গরম ছিল, এত রোদ দিয়েছে না কি বলবো। আর শরতের আকাশ দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছিল। রোদ রোদ না এলে কিন্তু মনে হয় না যে পুজো, তাই না? তারপরে আমার শরীরটা প্রচুর খারাপ লাগছিল, জানি না এত গা গোলা ছিল কি বলবো। সেজন্য একটু দেখতে পাচ্ছ এখানে মা বলে একটু বসে নে, আখের রস শরবত খেয়ে নে। তারপর আখের শরবত খেয়ে নিলাম। আখের শরবত খেয়ে চলে এলাম একটু মোবাইলের কভার নিতে, কারণ মোবাইলটাকেও তো একটু নতুন জামা পরাতে হবে, তাই না বলো? আমরা যা নতুন জামা পরলে হবে? চলো বুঝে, দেখতে পাচ্ছ এখানে একটা মোবাইলের কভার নিতে এসেছি। তো এখানে খুব সুন্দর সুন্দর কভার পাওয়া যায়, একদম ঢুকে পরেই বাদিকে দোকানটা কভার আছে। আমি একটা কভার নিলাম, তারপরে বাড়িতে গিয়ে দেখাবো। কালেকশন খুব ভালো এটা। তো দাদাটা বললো একটু ভিডিও করতে, তাই ভিডিও করে দিলাম। তারপরে এখানে দেখছো কত কিছু প্যান্ট টাঙানো আছে। তো সেজন্য দেখলাম একটু খুব সুন্দর সুন্দর ছিল। এগুলো ঘরে পরা প্যান্টগুলো খুব সুন্দর, 150 টাকা করে ছিল। তো যাই ওখান থেকে আমি নিই ঘরে পরার। এখন ওটা লাস্টটা দেখবো, এখন আগে আসলটা করি। তারপরে চলে এলাম, দেখতে পাচ্ছ বিএন ঘাটি। আর বিএন ঘাটিতে শাড়ির কালেকশনটা কি বলতো, ভীষণ সুন্দর থাকে। আর তো তারপরে বিএন ঘাটি চলে গেলাম। আর তার পাশে দেখলাম একটা বাচ্চাদের জন্য টয় কালেকশন ছিল, খুব সুন্দর দোকান ছিল। সেজন্য বাবুর জন্য একটা দেখতে পাচ্ছি ডোরেমনটা নিয়ে নিলাম। আর তারপরে চলে গেলাম বিএন ঘাটিতে। প্রথমে ঢুকছিলাম, তারপরে মা বললো দাঁড়া ঋষি শোনার জন্য কিছু একটা নিয়ে নি। দেখতে পেয়েছি যখন, কেন কি এত ভিড় হয়ে যাবে পরে আর দেখা যাবে না, ঠেলে ঠেলে যেতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে শাড়ি আমি দেখছিলাম, খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল। আর বিএন ঘাটির ভেতরে প্রচন্ড ভিড় ছিল, কি যে ভিডিও করবো বুঝতে পারছিলাম, মাথা মুন্ডু। আমি তো দাঁড়িয়েছিলাম, মাকে একটু বসতে দিয়েছিলাম। তো ওখান থেকে অনেকগুলো শাড়ি নিয়েছি, সফটের মধ্যেই নিয়েছি একটু, আর এক দুটো ভালো নিয়েছি। যাই হোক, তো মিলিমিশি হয়, সব শাড়ি দেখতে খুব সুন্দর লাগে, পরতেও ভালো লাগে, আর ওটা ক্যারি করতেও সুবিধা। তো যাই হোক, তারপর ওখানে বেরিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা হার মালার দোকান ছিল, চোখে লাগলো, খুব সুন্দর হারগুলো ছিল, ঝুলছিল ওপরে। তো এখান থেকে আমরা অনেক কিছু নিয়েছিলাম, দুটো চকার, তারপরে হার, অক্সিডাইজের জুয়েলারি, তারপরে চুড়ি, তারপর ব্রেসলেট, অনেক কিছুই নিয়েছিলাম এই দোকানটা থেকে। দোকানে কি বলতো, কালেকশনটা মানে খুব ভালো বললো, যে দামটা একটু ছিল, তো দাম কমাচ্ছিল না দাদাটা। যাই হোক, তাও কমালো, অনেক কিছু নিলাম বলে লাস্টে অনেকটাই মোটামুটি কমিয়েছে, মানে 10 টাকা 20 টাকা এরকম করে কমিয়েছে মোটামুটি। কিন্তু ভালো ছিল, বললো যে নিয়ে যান আপনারা। যাই হোক, সেই হিসেবে আমরা নিয়েছি। তারপরে দেখছো এই ব্লাউজের দোকানটাতে আমরা বরাবর এখান থেকেই ব্লাউজ নিই, যখনই নিই তখন এই দোকান থেকেই প্রত্যেকবার নিই। তো এখান থেকেই আমরা যেগুলো দরকার ছিল সেই ব্লাউজগুলো নিলাম। প্রচুর ব্লাউজের এত দাম বেড়ে গেছে না কি বলবো। আগে জানো তো আসানসোলের প্রাইসটা খুব ভালো ছিল, মানে মোটামুটি ছিল মিডিয়াম, এখন প্রচন্ড হাই হয়ে গেছে। আর পুজোর মার্কেট তো আরোই বেশি। আর এই বোতলটা দেখো নিলাম, আর একটা নিলাম ব্ল্যাক কালারের বোতল, ওটা দেখাতে পারলাম না, প্রচন্ড ভিড়। তারপরে চলে গেলাম খেতে, আমার বিরিয়ানি ভীষণ ভালো লাগে। আর এখানে একটা বিরিয়ানির দোকান ছিল আগে, বাজার কি বেশ কলকাতার বিরিয়ানি, তো ওটা নেই। তো এই দিল্লি দরবার বিরিয়ানিটা আগের বারে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো, লাইট ওয়েট আর কিন্তু টেস্টি, বেশ হালকা ঝাল ঝাল থাকে, তো ওটাই খেয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ আমরা চলে গেলাম কিনা বাজার কলকাতাতে। বাজার কলকাতাতে গিয়ে পরে তোমার কি হলো বলো, দেখতে পাচ্ছ ওখানে ব্যাগ রাখতে গেলাম, এখানে হয়ে গেলো একটা কাণ্ড। এবারে ব্যাগটা রেখে পরে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে, তোমরাও বুঝতে পারবে। তো চলো, দেখতে পাচ্ছ ঢুকলাম। তারপর কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওনারা ওখান থেকে বললেন যে ভিডিও করা এখন অ্যালাউ নেই। তো আমি বললাম, কেন কি আমি তখন অনেকবারই ভিডিও করেছি। তো যাই হোক, এবারে ওনাদের যেটা বলছে, যে এবারে মালিক যা বলবে তার তো শুনতেই হবে। আসলে কি হয় বলো তো, কিছু কিছু মলে ওদের কালেকশন থাকে পার্সোনাল নিজেদের, তো এগুলো ভাবে ওরা আউট করতে চায় না, তার জন্য। দেখো আমি ব্যাগগুলো নিয়ে একটু ছবি তুলে নিলাম, সব ব্যাগগুলো ধরতে তো পারিনি, ওখানে দেওয়া ছিল। তো তারপরে নিয়ে পরে বেরিয়ে গেছি, প্রচুর ভারী ছিল, একটা ব্যাগও পেয়েছিলাম,
একটা ট্রলি পেয়েছি, তো গিফট পেয়েছি না, গিফট ভালো লাগে কিন্তু বাজার কলকাতায়। বাকি যে দোকানগুলো না এবার পুজোর সময় দেখছি গিফট নেই সেরকম কিছু, বিয়ের ঘাটিতেও সেরকম কিছু গিফট নেই। তো যাই হোক তাও একটা পার্স দিল আমাকে, সবাইকে ওইভাবে দিয়েছিল, কাউকে পার্স কাউকে পেন। তারপরে চলে এলাম মাধুরীতে একটু ছোলা বাটোরা নিতে ঘরের জন্য। তো দেখতে পাচ্ছ ছোলা বাটোরা এখানে নিয়েছি, খুব সুন্দর। যারা আসানসোলে জানো মাধুরী তো মানে কি বলবো বিখ্যাত একটা ছোলা বাটোরার দোকান, তো ভীষণ ভালো লাগে ওখানে, প্রত্যেকবারই আমরা খাই।